এই পৃথিবীতে সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার শরীরের ঘাম, আপনার পরিশ্রম আপনার সাথে কখনো বেইমানি করবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আর এখন হচ্ছে সকাল 10টা বেজে 23 মিনিট, আর আমি মাত্রই ঘুম থেকে উঠলাম। এখন অনেকে বলতে পারেন যে আপু আপনি এত লেট করে ঘুমের থেকে উঠেন। আসলে আপু আমার মতো যারা এখানে ফেসবুকে ভিডিও আপলোড করে বা আমার মতো যারা নতুন এখানে ইউজার যারা আছে তারাই বুঝবে হচ্ছে আমাদের ক্ষেত্রে এগুলো কতটুকু কষ্ট হয়ে যায়। আর এখানে যারা বড় বড় সেলিব্রিটি আপুরা আছে তাদের ক্ষেত্রে হয়তো দেখা যায় ভিডিও এডিটিং করা বা যারা হচ্ছে কোর্স করছে, যাদের অনেক কিছু জানাশোনা আছে, তাদের কাছে হচ্ছে এগুলো কোনো ব্যাপার না। আমি যেহেতু কোনো ধরনের কোর্স করিনি, যতটুকু যাই করি নিজের থেকে নিজেই বুদ্ধি বের করে যতটুকু যা পারি ততটুকুই হচ্ছে ভিডিও আপলোড করি। আর আমার যেহেতু শ্বশুর শাশুড়ি ননদ দেবর প্লাস হচ্ছে আমার একটা বাচ্চা আছে, সারা দিন এগুলাকে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হয়, রান্না বান্না ইত্যাদি অনেক ধরনের কাজ আছে। যে ক্ষেত্রে হচ্ছে আমি এই কাজগুলো হচ্ছে রাত্রেই করার চেষ্টা করি। ধরতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা ঘুমাই, আর পুরো রাতই হচ্ছে আমি ভিডিওগুলো এডিটিং করি। তারপর হচ্ছে প্লাস এগুলো মানে সব কিছু রেডি করে রাখি। তারপর হচ্ছে সকাল হলে আমি টাইম টু টাইম ভিডিওগুলো আপলোড করি। আর আমি সকাল 10টা থেকেই ভিডিও আপলোড করা শুরু করি এবং 2.5 ঘন্টা 3 ঘন্টা গ্যাপ রাখি। কারণ আপনি যদি ভিডিও পর আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজ এবং এনগেজমেন্ট কিন্তু কমে যাবে। তো এখন হচ্ছে গিয়ে এই তো আমি একদম গোছগাছ করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন হচ্ছে আমি রান্না করতে যাব, রান্নার জন্য আয়োজন। এই যে আমরা হচ্ছে বাটা মশলাটাই বেশি খাই, গুঁড়া মশলাটা হচ্ছে দেখা যায় যখন হচ্ছে গিয়ে শর্টকাট হাতে কোনো সময় থাকে না তখন হচ্ছে গুঁড়া মশলাটা। আজকে হচ্ছে আমি পোলট্রি মুরগি রান্না করব। তো অনেকে বলে যে হচ্ছে পোলট্রি মুরগি মজা লাগে না, স্বাদ লাগে না। তো আমি যতটুকু মনে করি যে রান্না সুন্দর মতো করলে অবশ্যই স্বাদ লাগবে, কেন লাগবে না। এই তো দেখেন আমি হচ্ছে পুরোটাই বাটা মশলা আমি ইউজ করেছি এখানে। আর বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর এই যে এখন আমি যেটা দিলাম এটা হচ্ছে বাটার, এটা হচ্ছে আমি নিজের হাতে তৈরি করেছি। এই বাটাটা আমি নিজের হাতেই তৈরি করছি। আর এটা হচ্ছে আদা বাটাটা আমি দিয়ে দিলাম। আর এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এইখানে দেখেন সব ধরনের মশলা আমি বেটে একদম আগে থেকে গোছগাছ করে রেখেছি। তো যেটা বলতেছিলাম যে আমরা যারা এখানে ভিডিও আপলোড করি তারাই জানি যে আমাদের কী পরিমাণ কষ্ট করতে হয়। কারণ আপনি পরিশ্রম না করলে আপনি কখনোই এগোতে পারবেন না। আর আমাদের নারীদের জন্য তো আল্লাহ তাআলা ধৈর্য দিতেই হয়েছে। আর ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে চান, এখান থেকে যদি আপনি সফলতা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আমাদের নারীদের জন্য তো ধৈর্য আছেই, যেহেতু আমরা শ্বশুর শাশুড়ি, এত বাবা মার আদর যত্নে একটা মেয়ে যখন শ্বশুর শাশুড়ির কাছে আসার পরে দিন রাত পরিশ্রম করার পরেও যখন তাদের মন পায় না, খারাপ আচরণ সব কিছু সহ্য করতে পারি, তাহলে আমরা কেন ফেসবুক আমরা এত কষ্ট। এখন ফেসবুক যদি আমাদের কাছ থেকে এত পরীক্ষা নেয়, নিতেই পারে। আমরা তো হচ্ছে পৃথিবীতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। তো যাই হোক, এই পরীক্ষার ফলাফল কতটুকু আসে সেটা হচ্ছে পরবর্তীতে দেখা যাবে। তো এই যে হচ্ছে আমার মাংসটা রান্না হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।